فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء رواه مسلم. وفي رواية قيل يا رسول الله من الغرباء قال الذين يصلحون إذا فسد الناس أو الذي يصلحون ما أفسد الناس من سنتي. কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলামী মাজলিসের সম্মানিত সভাপতি, মাননীয় অতিথি মণ্ডলী, অত্র অনুষ্ঠানের সম্মানিত আয়োজক মণ্ডলী, আমার সামনে উপস্থিত চট্টগ্রাম এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত শ্রোতৃমণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই সুন্দর সন্ধ্যায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য আমরা আজকের চিটাগাংয়ের একদম হার্ট অফ দ্য সিটি বলা যায়, চিটাগাংয়ের একদম প্রাণকেন্দ্রে এসে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে এবং সার্বিক সহজতার সাথে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তরস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে সমাজের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই সুন্দর আয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজ সংস্কারে আমাদের করণীয়। গত 5 আগস্টে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের পরে বারবার যে আলাপটি আসছে, মানুষের মুখে মুখে যে বিষয়টি বারবার ঘোরাফেরা করছে, সেটি হচ্ছে আমরা একটা সংস্কার চাই, রাষ্ট্রের একটা সংস্কার চাই। এই সংস্কার বিগত 53 বছরে যা কিছু হয়নি, সমস্ত কিছু সংস্কার আমরা এই সময়টাতে চাচ্ছি। এই সংস্কার চাওয়ার সময় আমাদের মাথায় একটা জিনিসই বারবার ঘোরাফেরা করছে যে আমাদের রাষ্ট্রের নেতৃত্বের সংস্কার দরকার, নেতৃত্ব পরিবর্তন দরকার। যে নেতৃত্ব আগে ছিল সেই নেতৃত্বের পরিবর্তে নতুন একটা নেতৃত্ব আসুক। কিন্তু আসলে শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তনে, শুধুমাত্র ক্ষমতার পট পরিবর্তনে একটা সমাজের পরিবর্তন আসে না। যতক্ষণ না পর্যন্ত সেই সমাজের একদম খোল নলছে, পুরো সিস্টেমটা যতক্ষণ না বদলাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ যে পরিবর্তন, পরিপূর্ণ যে সংস্কার আমরা কামনা করছি, সেটা কখনোই আসবে না। আমাদের সমাজের ওই ধারণা থেকে আমরা এখনো বের হতে পারছি না যে একজন গেল আরেকজন আসলেই মনে হয় সব চেঞ্জ হয়ে যাবে, কখনোই না। সিস্টেম যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন আমাদের সেই পরিবর্তন নিয়ে আসবে না। আজকে আমরা সেই বার্তাটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আজকের মুসলিম উম্মার যে অবস্থা, ধরে নেন এখন একটা ইসলামী দল ক্ষমতায় চলে গেল, সঙ্গে সঙ্গে এই দেশে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনাদের ধারণা হয়? কেন হবে না? ইসলামী দল ক্ষমতায় গেলেই এই দেশ ইসলামিক কান্ট্রি হয়ে যাবে, এটা কি আপনারা মনে করেন? হবে না। কারণ এই সমাজ এখনো প্রস্তুত হয়নি। এই সমাজ দুইটা অনেক বড় ধরনের জাহিলিয়াতের মধ্যে এখনো ডুবে আছে। প্রথম জাহিলিয়াত বস্তুবাদের জাহিলিয়াত। এদেশের 90% মুসলমান তাদের কথায়, তাদের আচার আচরণে, তাদের সংস্কৃতিতে, তারা মুখে ঘোষণা না করলেও তারা সেকুলার, তারা ধর্ম নিরপেক্ষ। তারা কতটুকু ধর্ম মানে যতক্ষণ পর্যন্ত তাদের ভালো লাগে, কতটুকু ধর্ম মানে ধর্মটা যতক্ষণ মসজিদের মধ্যে থাকে। কিন্তু তাদের বাহ্যিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, জীবন জীবিকার ক্ষেত্রে ইসলামের তেমন কোনো ভূমিকা নেই। 90% মুসলমান আজও বোঝে না ইসলাম আসলে কি জিনিস। ইসলাম তারা মনে করে জাস্ট এ কালচার, বাবা মা থেকে পেয়েছে, সমাজ থেকে পেয়েছে, ওই কালচারটাকে তারা ধরে রেখেছে, মনে করছে আমরা ধর্মপ্রাণ, এটাকেই তারা ধর্ম মনে করে। আরেক দল, আর এই দল মানুষের মধ্যে দেখবেন তারা একই সাথে সালাত আদায় করছে, আবার তারা কনসার্টেও যাচ্ছে। একই সাথে তারা সালাত আদায় করছে, আবার তারা আজকে কি 25 তারিখ না, 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস বলে অন্যকে তারা কি বলবো, এটাকে বলে কালচারাল যে একটা
মানে পারস্পরিক যে আদান প্রদান সেটাও তারা করছে। একজন মুসলিম সে কখনো মেরি ক্রিসমাস বলে আরেকজনকে সম্ভাষণ জানাতে পারে? এই ধারণা 90% মুসলমানদের মধ্যে নাই। 90% মুসলমান এখনো 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। আপনি এখানে কিভাবে ইসলাম কায়েম করবেন? কিভাবে এটাকে আপনি রাতারাতি ইসলামী দেশ হিসেবে পরিণত করবেন? অসম্ভব ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি আমাদের রয়েছে সেটি হচ্ছে আমাদের ধর্মীয় জাহেলিয়াত। একটা আছে কালচারাল জাহেলিয়াত, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় জাহেলিয়াত। এদেশের অধিকাংশ মানুষ তারা আজও পর্যন্ত জানে না যে তাওহীদ এবং সুন্নাত কি জিনিস। তারা আজও পর্যন্ত জানে না শিরক বেদাত কি জিনিস। তারা অনেক পাপের কথা জানে, অনেক অপরাধের কথা জানে, কিন্তু সবচেয়ে বড় অপরাধ যে শিরক, সবচেয়ে বড় অপরাধ যে বেদাত, এই অপরাধ সম্পর্কে তারা জানে না। আর এই কারণে হর হামেশা তারা শিরকের মধ্যে জড়িত থাকছে আর মনে করছে আমরা অনেক পাক্কা মুসলমান। আপনাদের চিটাগাং একটা সময় আমাদের কি বলবো, এখানে তো আশাই নিষিদ্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এখন এই কথাগুলো বলতে পারছি, শিরক বেদাতের বিপক্ষে কথা বলা সে দুঃসাহসটা আমরা এখন করতে পারছি। যারা এই সুযোগগুলো করে দিয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে এই চিটাগাংয়ে আমরা যারা উপস্থিত আছি তারা জানি শিরক এখানে কিভাবে ছড়িয়ে আছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক জড়িয়ে আছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদআত এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলেন, মানুষ মনে করবে এ আবার কোন গ্রহ থেকে আসলো। এখানে যারা বড় বড় ওলামায়ে কেরাম আছেন তাদেরকে পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত এই বার্তা পৌঁছে দিতে হচ্ছে যে বেদাতের বিরুদ্ধে আপনারা কথা বলেন। বেদাত কি জিনিস তারা নিজেরাই জানেন না, বা তারা নিজেরা মানুষকে এই বিষয়ে কোনো সতর্কতাই করেন না, বরং তারা মনে করেন এই সমস্ত বিষয়ে কথা বলা মানে ফিতনা সৃষ্টি করা। অথচ তারা ফিতনার মধ্যেই ডুবে আছেন। শিরক বেদাতের চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে? সেই শিরক বেদাতের মধ্যে ডুবে থেকে তারা মনে করছে না এর বিরুদ্ধে কথা বলে ফিতনা হবে, অথচ ফিতনার মধ্যেই তারা ডুবে আছে। আলা ফিল ফিতনাতি সাকাতু, তারা ফিতনার মধ্যেই ডুবে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের অধিকাংশ মানুষ তারা রেওয়াজি ইসলাম পালন করে, তাকলিদি ইসলাম, বাবা মা থেকে যা দেখেছে, সমাজ থেকে যা দেখেছে সেই ইসলাম পালন করে অভ্যস্ত। আমাদের আলেম ওলামারাও তারাও তাকলিদের এই বাঁধন থেকে মুক্ত নন। তারা তাদের আকাবির যা বলেছেন, তাদের যা বুজুর্গ যা বলেছেন, মাযহাবে যেটা এসেছে, কোনো তরিকায় যেটা এসেছে, সেটাকেই তারা একেবারে ফাইনাল রিজলিউশন মনে করে নেন। ওহী অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এটাই যে আমাদের ফাইনাল মিজান, এটাই যে আমাদের চূড়ান্ত মানদণ্ড, আল মিজানুল আকবার। এই চিন্তা আমাদের অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে পর্যন্ত নাই। সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। আজও পর্যন্ত তারা তাকলিদের মধ্যে ডুবে আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অর্থই তারা বোঝেন না। আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, এটা কি জিনিস তারা বোঝেন না। তারা বোঝেন আকাবিরের আনুগত্য কি, তারা বোঝেন পীর সাহেবদের আনুগত্য কি, এই সমস্ত বিষয়গুলো তারা বোঝেন না আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। সম্মানিত উপস্থিতি, আমরা সেদিকে আর যাব না, সময় যেহেতু কম। মূলত এখন যেটা আমরা বলতে চেয়েছিলাম যে আজকের সমাজে এই মুহূর্তে যদি আমি ইসলাম কায়েম করতে চাই, কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। কারণ আমরা বস্তুবাদী জাহেলিয়াত এবং সেই সাথে ধর্মীয় জাহেলিয়াতের মধ্যে এমনভাবে ডুবে রয়েছি, এখান থেকে মুক্ত হতে আমাদের আরো কতদিন লেগে যায় এটা আল্লাহই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? কিভাবে আমরা এই সমাজকে সংস্কার করব? আমাদের যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছেন, পলিটিক্যাল ইসলামী দলগুলো, তারা মনে করেন যদি কোনো ক্রমে এদেশের মানুষকে বুঝিয়ে তাদের ভোটগুলো কালেকশন করে যদি আমরা ক্ষমতায় চলে যেতে পারি, এই দেশকে আমরা ইসলামী দেশ হিসেবে পরিণত করব। এই চিন্তা যে একেবারেই ভ্রান্ত চিন্তা, তার সবচেয়ে বড় প্রমাণ 1,24,000 পয়গম্বর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শাসক হিসাবে দুনিয়ায় পাঠান নাই। মাত্র 4 জন শাসক হয়েছিলেন পরে, কিন্তু বাকি যারা আম্বিয়া কেরাম এসেছিলেন তারা কেউ শাসক হিসাবে আসেন নাই। তারা কেউ সমাজ সংস্কার ক্ষমতার মাধ্যম দিয়ে করেন নাই। কারণ ক্ষমতা দিয়ে কখনো সমাজকে সংস্কার করা যায় না, ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা করা যায় না। যদি যেত তাহলে বিগত 16 বছরে অন্তত বিগত সরকার এই জিনিসটা প্রমাণ করতে সক্ষম হতো যে না, এদেশের জাতির জনক একজন, অথবা 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ একজন। এইটা অন্তত প্রতিষ্ঠিত করতে সক্ষম হতো। হয়েছে কি? 5ই আগস্টের পরে একটা ঘন্টা লাগে নেই লাথি মেরে এই দেশে যেই সন্তানদেরকে 16 বছর ধরে শেখানো হয়েছে যে উনি সবকিছু, তাকে লাথি মেরে উড়িয়ে দিতে একটা ঘন্টাও সময় নেয়নি আমাদের বাচ্চাগুলো। তার মানে কি আদর্শ প্রতিষ্ঠা করলেন? ক্ষমতা দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা হয় না। এর জাজ্জল্য উদাহরণ আমাদের সামনে থাকতে এখনো যদি আমরা ওই ধারণার মধ্যে পড়ে থাকি যে না, সবার ভোট কালেকশন করে আমি ক্ষমতা দিয়ে
এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, নিঃসন্দেহে আমরা ভুল পথের মধ্যে রয়েছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তিনি কি বার্তা নিয়ে পাঠাচ্ছেন? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরাতুল জুমআ 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তিনি একজন রাসূল প্রেরণ করলেন মূর্খ মানুষদের মধ্যে, ইয়াতলু আলাইহিম, তাদের মধ্যে তার কাজ কি ছিল? সেই রাসূলের কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা পাঠিয়েছেন, কুরআন এবং হাদিস পাঠিয়েছেন, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করা, সেই সাথে তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া। এই শিক্ষার মাধ্যম দিয়েই সর্বপ্রথম সমাজ সংস্কারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শাসন ক্ষমতা দিয়ে পাঠান নাই। আরেকটা আয়াতে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং দ্বীনে হক সহকারে, যেন অন্য সমস্ত দিন, অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত আদর্শের উপরে তিনি ইসলামকে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও যারা মুশরিক তারা এটা অপছন্দ করবে। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক তিনি বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের সবার জন্য প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত কথাটা প্রযোজ্য। তিনি বলছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহু। এই উম্মতের প্রথম যারা ছিলেন তারা যেভাবে সংস্কার হয়েছেন, সেই পথেই উম্মতের পরবর্তীদের জন্য সংস্কার নিহিত রয়েছে। উম্মতের প্রথম যারা এসেছিলেন তাদেরকে আল্লাহ রাসূল যেভাবে সংস্কার করেছিলেন, পরবর্তীকালেও সংস্কার হলে সেইভাবেই হবে। নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে ক্ষমতার মাধ্যম দিয়ে সংস্কার কখনো সম্ভব নয়। এবারে আমরা আসি, কিভাবে আমরা সংস্কার করব, কিভাবে আম্বিয়া কেরাম তারা সমাজকে সংস্কার করেছিলেন। আম্বিয়া কেরাম সমাজ সংস্কারের জন্য দুইটা পথ অবলম্বন করেছিলেন। একটা ছিল ইসলাহুল শাখস, আরেকটা ছিল ইসলাহুল মুজতামা। একটা হচ্ছে ব্যক্তির সংস্কার, আরেকটা হচ্ছে সমাজের সংস্কার। তবে ব্যক্তির সংস্কারটাই সবার আগে। ইসলামে ব্যক্তি সবার আগে, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। আমাদের কারোর মতে বা কারোর চিন্তাধারা অনুযায়ী রাষ্ট্র সবার আগে, তারপর সমাজ, তারপর ব্যক্তি। ইসলামের চিন্তাধারা সবসময় বটম টু টপ, অর্থাৎ আপনার ব্যক্তি থেকেই শুরু হবে সংস্কার, তারপর সেটা সামাজিক সংস্কারে রূপান্তরিত হলে একসময় রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে সমাজে ইসলাম কায়েম হবে, ব্যক্তির মধ্যে ইসলাম কায়েম হবে, এই নীতি ইসলামের নয়। এজন্য সবার আগে আমাদের টার্গেট, আমাদের যেটা মূল কর্তব্য, সেটা হচ্ছে ব্যক্তির সংস্কার। আর এই ব্যক্তির সংস্কারের জন্য মৌলিক তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে আত-তাওহীদ আর রিসালা ওয়াল আখিরা। একজন মানুষের আকীদার মৌলিক তিনটা অংশ, তাকে অবশ্যই তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাকে অবশ্যই রিসালাতে বিশ্বাসী হতে হবে, তাকে অবশ্যই আখিরাতে বিশ্বাসী হতে হবে। তার জীবনটা পরিচালিত হবে এই তিনটা মূলনীতির উপরে, যার দুটো আমরা বলেছি যখনই আমরা কালেমা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই আমরা কালেমা শাহাদাত পাঠ করেছি তখনই বলে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের একমাত্র মাবুদ, একমাত্র তারই আমরা দাসত্ব করব। এবং সেই সাথে আমরা রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছি যে তিনি যে নীতিবিধান দিয়ে গেছেন সেই নীতিবিধানের উপর আমি আমার জীবন পরিচালিত করব। আর 3 নম্বর যেটা মূলনীতি, সেটা হচ্ছে আল আখিরা। আমাদের প্রত্যেকটা কাজ হবে আখিরাতকে কেন্দ্র করে। আখিরাতে আমি কিভাবে ভালো থাকতে পারবো, আখিরাতে কিভাবে আল্লাহর কাছে মুক্তি পেতে পারবো, সেটাই হবে আমার জীবনের একমাত্র টার্গেট। দুনিয়া নয়, দুনিয়া একটা মাধ্যম মাত্র, দুনিয়া একটা জায়গা যেখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। এই পরীক্ষার হলটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পরীক্ষার হলে যথাযথভাবে এই পরীক্ষার হলের হক আদায় করার মাধ্যম দিয়ে একটা গুড রেজাল্ট আখিরাতে পাওয়া। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। সম্মানিত উপস্থিতি, এই তিনটা মূলনীতি প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য এটা অপরিহার্য ব্যাপার, এবং প্রত্যেকটা মুসলমানের জন্য এই তিনটা মূলনীতি অবশ্যই তাকে মাথায় রাখতে হবে এবং এটার উপরই তার জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই তিনটা মূলনীতির কথা আমরা যেটা বললাম, এই 3 মূলনীতির উপর আমরা চলবো কিভাবে? প্রথম যেটা দরকার, আল ইলমুস সাহিহ, সঠিক জ্ঞান অর্জন করা। সঠিক জ্ঞান অর্জন করা ছাড়া কোনো অবস্থাতে আমরা সঠিক আকীদা মানহাজ খুঁজে পাবো না। সঠিক আকীদা মানহাজের উপর টিকে থাকার জন্য সঠিক জ্ঞানটা অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষ সমাজে আমরা যারা আছি, আমরা জ্ঞান ভিত্তিক কথা বলি না, আমাদের কাজগুলো জ্ঞান